সবার, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এক ভাইয়ে কমেন্ট করছে, ভাইয়ের নাম হলো যে ইমরান চৌধুরী, যে কোম্পানিতে এসে বাইরে কি আলাদাভাবে কাজ করতে পারবো কিনা, আসেন এই নিয়ে একটু আলোচনা করি। অনেকজন এইসব বিষয় জানে না বা বুঝে না। আশা করি আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে যদি কাজ করতে চান আপনারা কীভাবে করতে পারেন, বা আপনার কোম্পানি আপনাকে অনুমতি দিবে কিনা বাইরে কাজ করার। সেটা হলো যে নাম্বার ওয়ান, আপনি কিভাবে কোম্পানির মাধ্যমে এসে বাইরে কাজ করতে পারবেন এটা নিয়ে আলোচনা করি। আমাকে নিয়ে এক্সাম্পল দিই। সেটা হলো 2023 সালে আমি আমার বড় ভাইকে নিয়ে আসি একটা কোম্পানির মাধ্যমে। সেটা হলো এইভাবে, আমি কোম্পানিকে বলি যে মালয়েশিয়া ওনার কোম্পানি আছে, প্লাস আপনার বাংলাদেশেও ওনাদের অফিস আছে, নিজস্ব অফিস আর কি। সো ওনাকে বলি যে দেখেন, আমি একটা লোক নিয়ে আসবো, আমাকে এভাবে দিতে হবে যে আপনি কোম্পানিতে রাখবেন না, আমাকে আমার হাতে তুলে দেবেন, আমার লোককে আমি বাহিরে কাজ করাবো, ঠিক আছে? আপনি কোম্পানিতে রাখতে পারবেন না। সো পরে আমি যখন এইভাবে অফার করলাম ওই বসকে, ওই কোম্পানিকে, পরে উনি বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমার কোম্পানিতে রাখুন না, আমি আপনার লোক আপনাকে দিয়ে দেবো, কিন্তু এর জন্য এক্সট্রা কিছু টাকা লাগবে। এভাবে যদি আপনি কথাবার্তা করে বলে নিয়ে আসেন না, যদি এরকম কোনো মালয়েশিয়ার লোক থাকে পরিচিত, তাহলে আপনার কিছু এক্সট্রা পেমেন্ট করতে হয়, ওরা এক্সট্রা টাকা চায়। কোম্পানিতে এসে কোম্পানিতে কাজ করে তাহলে ওই এক্সট্রা পেমেন্ট করতে হয় না, আর আলাদাভাবে রিকোয়েস্ট করলে তাহলে এক্সট্রা পেমেন্ট চায়। আমার সম্ভবত 50,000-এর মতো এক্সট্রা পেমেন্ট করতে হয়েছে। সো এইভাবে আপনি বাহিরে কাজ করাইতে পারবেন মন মতো, আপনি যেই কাজ দেন বা উনি যেই কাজ জানে। শুধু বছরে আপনার বর্তমানে বাংলাদেশে প্রায় 1,30,000 টাকার মতো বর্তমানে ভিসা লাগাইতে লাগে মালয়েশিয়া আর কি। যেরকম আমি আপনার এই যে আগামী মাসে ভিসা লাগাবো, প্রায় আপনার 1,30,000-40,000 মতো খরচ হবে আর কি। এরকম পরিমাণই সাধারণত খরচ হয়। সো আপনি যদি এইভাবে কথা বলে আপনার লোককে নিয়ে আসতে পারেন, তাহলে হ্যাঁ, এভাবে কাজ করা যায়। এটা কোন ক্ষেত্রে হয়, যে আপনার পরিচিত যদি কেউ মালয়েশিয়া থাকে, যেরকম আমার বড় ভাই, আমি মালয়েশিয়ায় ছিলাম, সো আমি ওই এজেন্সির সাথে সরাসরি যে কথা বলছি, সো এই ক্ষেত্রে এটা আমি করতে পারছি। আর এরকম যদি আপনারও কেউ পরিচিত থাকে, তাহলে সেও আপনাকে এইসব ক্ষেত্রে হেল্প করতে পারে, ভালো একটা এজেন্ট দেখে, যে আপনি আমার লোক আনিয়ে দেবেন, কিন্তু আমার লোক ছেড়ে দিতে হবে, আমার কাছে দিয়ে দিতে হবে, আপনি শুধু বছরে ভিসা লাগাই দেবেন। আর আপনি যদি একান্তই যদি কোনো পরিচিত লোক না থাকে, আপনার কেউ নাই মালয়েশিয়ায়, আপনি বাংলাদেশে একটা এজেন্সি ধরে আসবেন, তাহলে আপনি যেই এজেন্সির মাধ্যমে আসবেন তাকে আপনি এই বিষয়ে বলতে পারেন, বা আমি একটা হাতের ভালো একটা কাজ জানি, আমি ওই কোম্পানিতে কাজ করতে চাই না, আমি বাইরে কাজ করতে চাই মালয়েশিয়া এসে আর কি। সো আপনি এভাবে বলে দেখতে পারেন যে করা যাবে কি না। সাধারণত আসলে এইভাবে যায় না, মানে একটা কোম্পানি লোক এনে আপনার ওই কোম্পানিতে আবার লোক ছেড়ে দেয় না, এরকমটা সাধারণত কোম্পানি করে না। তো আপনারা রিকোয়েস্ট করবেন, জিজ্ঞেস করবেন, যদি ওনারা বলে যে আচ্ছা হ্যাঁ, আপনি সমস্যা না, আপনি করতে পারবেন বা করা যাবে না, বেশিরভাগই যায় না, তারপর ওনারা যদি বলে আপনি মালয়েশিয়া এসে কী করবেন, যে কোম্পানিতে কাজ করবেন, কোম্পানিতে এসে আপনি যাকে বলার, যেরকম বস আছে বা তার নিচে ম্যানেজার আছে, তাদেরকে আপনি বলবেন যে ভাই, আমি এরকম একটা হাতের কাজ জানি, কোম্পানিতে আসলে স্যালারি ওরকম পরিমাণও বেশি দেয় না, তো আমি বাইরে কাজ করতে চাই, বাইরে কাজ করলে আমি কিছু টাকা বেশি ইনকাম করতে পারবো, বা একটু রিকোয়েস্ট করেন বা বসকে একটু বলেন আমার পাসপোর্টটা দিয়ে দিতে, যাতে আমি বাইরে কাজ করতে পারি বৈধভাবে। বছরে আমার একটু ভিসা লাগাই দেবে, সমস্যা নেই, ওইটার টাকা আমি আলাদা করে দিব। সো আপনি এইভাবে বলে দেখতে পারেন। সাধারণত কোম্পানির মাধ্যমে এসে এরকমভাবে হয় না। আপনি কোম্পানিকে যত রিকোয়েস্ট করেন, পাসপোর্ট যদি দিতেও বলে, মানে আপনি চান, তাহলে ওনারা দেয় না। পরে এই ক্ষেত্রে দেখা যায় কি, যে বেশিরভাগই লোক কোম্পানি থেকে পালায় যায়, মানে পালায় যেয়ে পরে অন্য জায়গায় কাজ করতে হয়। এইভাবে যখন পালায় যায়, তখনই ভাই অবৈধ হয়ে যায়, ঠিক আছে? তো এই হইল এই বিষয়গুলো, ঠিক আছে? আপনি কোম্পানির মাধ্যমে আসলে সাধারণত কোম্পানিতে কাজ করতে হবে, এটা একমাত্র উপায়। যদি আপনার পরিচিত মালয়েশিয়ায় কোনো লোক থাকে আগে থেকেই, সে আপনাকে এই লাইনটা করে দিতে পারবে যে আপনি কোম্পানিতে এসে আলাদাভাবে কাজ করতে পারবেন। সো যদি কোনো পরিচিত লোক থাকে বা ওনার যদি ভালো কোনো কোম্পানি জানা থাকে, তাহলে আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন, এইভাবে আপনাকে আনতে পারে আর কি। সো আরও যদি কোনো বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।